আমরা এখন দৌড়াচ্ছি রীতিমতো, দুজনে খবর হচ্ছে। তাই বন্ধুরা, গুড মর্নিং, শাহানা এন্ড সুহান ইজ লাইভ। আজকে সোমবার, সুহানি আজকে দুটো শিং তুলেছে, এই যে দুপাশে দুটো, এক দু ফোঁটা করে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমরা এখন বেরিয়ে পড়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে। সুহানি সুইমিং ক্লাস ছিল না, তো একটু দেরি হয়ে গেছিলো উঠতে। আর দেরি মানেই সব দেরি। চলো, জাস্ট ওই দেখ শেডের ওই এটা বসে গেছে, ওই দেখ শেড বসে গেছে ওইদিকে। চল, আমরা তো এখানে নামি না, বসেই বা কি হবে। চলো 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 চলো। এ শরণ্যা আসেনি এখনো? তাহলে লেটু টাটন, কি খবর? হাই টাটন, হাই। তুই কোথায় যাচ্ছ? হসপিটাল? ট্রেন ঢুকছে, সেই খাঁচা ট্রেন। স্বাগত তো এলো না এখনো। আস্তে, চুলে হাত দেয় না আদাস, চুলটা ঘেটে যাবে মা। তোমার তো চুল ঘাটার ব্যাপার নেই। আমরা এই যে নামলাম ট্রেন থেকে, আজকে আমরা সব একসাথে উঠেছিলাম ট্রেনে। কি 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 হবে না? সোহানি হাত দিচ্ছ কেন? চুলটা ঘেটে গেলে কেমন লাগবে মাম্মা? আদাস কিছু করিস না মা, চুলে হাত দিয়ে। সোহানি তুমি ওর চুলে হাত দেবে না। চল, বৃষ্টি আসার আগে পালাই আমরা স্কুলে। আমরা ভয়ে ভয়ে আছি, ঝপ করে বৃষ্টিটা নামলে সব ভিজবো। চলো ঝপঝপ করে চলে যাই। আজকে ওয়েদারটা ভালো, ছাতা ধরতে হচ্ছে না, সানগ্লাস পরতে হচ্ছে না। শনি রবিবার শুধু একটু কাচাকুচির জন্য রোদ্দুর দিলে, বাকি সপ্তাহ তো এমনিই রেখে দিতে পারে। বলো, মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি এখন দেখি একটু গাছতলায় দাঁড়াবো, তারপর ঘরে যাব। সেই পরিমাণ সকালবেলা মর্নিং ছুটি হয়, আর আফটারনুন ঢোকে, তো একটু ভিড় বেশি হয় এই রাস্তায়। আমি কি করে, আরে ওই চায়ের দোকানটা আছে না, নামলো। আমরা স্কুল থেকে বেরিয়ে ট্রেন ধরে চলে এলাম সোনারপুর। সোনারপুর স্টেশনটা পুরো ফাঁকা ফাঁকা। এই যে একটু একটু শেড লাগিয়েছে, কি হবে? আজকে ট্রেনে ভিড় ছিল, ডায়মন্ডে ভিড় ছিল ওই সামনের দিকে। হ্যাঁ, মাংকিগুলো চল, এই চলে যাবে কিন্তু। চলে চলে এসো, চলে এসো মা। চলে এসো সরি, চলে এসো, আবার নামখানা ঢুকবে। কি হয়েছে? সাইকেল চালানো শিখছে? হ্যাঁ, আজকে বাড়ি এসে মেয়েকে আর কিছু খেতে দিইনি। কালকের একটু কেক ছিল, সেই কেকটা খেয়েছে। আর একটু চিকেন, সলিড চিকেন রাখা ছিল। আজ কদিন ধরেই কি করব হচ্ছে, তো ভালো একটু পকোড়া বানিয়ে দিই। অর্ধেকটা ভাজতে দিয়েছি। আর এখানে তো আমার সেইভাবে শরীরটা বলতে আমার আজকে খুব জোর পা মচকে গেছে, জানো তো। এই দেখো
পায়ের অবস্থা দেখো পুরো ফুলে গেছে। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আমি আর বলিনি, তো সেই পাটা এত ব্যথা করছে, বাড়ি এসে একটু ভলিনি টলিনি দিয়ে, উল্টো গেঞ্জি পরেছো না ঠিক পরেছো, পায়ে একটু ভলিনি দিয়ে ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে রেখেছে একটু বরফ টরফ দিয়ে। হ্যাঁ শোনি, এ করো, এই বই খাতা বার করো, খেয়ে নিয়ে পড়বে, তাড়াতাড়ি যাও। কালকের কি কি আছে সেইগুলো আগে গুছিয়ে নাও, যাও। লাইব্রেরি আছে, কালকে ডিকটেশন এক্সামও আছে বাংলা। দেখো নাচ, দেখ আমার মেয়ে, মানে আমাকে এরা দুজন এত ভালোবাসে আমি বলে বোঝাতে পারবো না। আমার পাটা মচকে গেছে, হ্যাঁ, আর আমি ওকে ক্লাসে ঢুকিয়ে দিলাম, একবারও বললো না যে মাম্মাম সাবধানে থেকো, কি বেরিয়ে একবারও জিজ্ঞাসাও করলো না। মানে আমি শুধু তোদেরকে ভালোবাসি। আর একজন তো সেই তখন জানলো, জেনে আমাকে বললো তোমার বডি ওয়েটটা কমাও, বলে ব্যাস। মানে এত দুঃখ হচ্ছে না আমার যে আমি কাদের জন্য এত কিছু করি। ভালো লাগে, ভীষণ খারাপ লাগছিল। সোহানি আমি পড়ে গেলাম, ও আরেকজনে সুস্মিতার হাতটা ধরে টুক করে চলে গেল। কি করছো ওখানে? কেমন হচ্ছে বল? দেখতে এরকম হচ্ছে কারণ এত সয়া সস দেওয়া, তাই। আর আছে নাকি সলিড? অল্প একটু আছে, কালকে স্যান্ডউইচ করবো। বিছানায় পড়বে কিন্তু কাত হয়ে, পুরো সলিড চিকেন না, ভালো লাগছে তো। আজকে আমি সকালবেলা রান্না করেছি এখানে কুমড়ো ছোলার তরকারি, এখানে নারকোল দিয়ে চিচিঙ্গে ভাজা, এখানে ডাটা আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল, এখানে আম কেটেছি, এখানে পনির ভেজেছি, 5-6টা রুটি করেছি, ভাত। এই হলো আমাদের রাতের খাবার দাবার। তো এখন সুহানির পরীক্ষা চলছে, প্রত্যেক সপ্তাহে 2-3টে করে, তার জন্য পড়াশুনোয় ভীষণ চাপ, ওই জন্য আর সেইভাবে ভিডিওটাই করা হচ্ছে না। এটা কি দেখছিস আবার? নাও নাও, তুমি তোমার খাবার নিয়ে নাও। কি বলেছিস তুই, পনির খাবি? এটা ভাল লাগছে ভাজা পনিরটা? ভালো, পা ঠিক করো। পনিরের পাতলা ঝোল, এত রকম তরকারি আছে আবার পনিরের পাতলা ঝোল, কাল করে দেবো। এখন ভাল লাগছে ভাজা পনির? নুন ঢুকেছে? ঠিক আছে, শুবি তো? কত রাত হয়ে গেছে সুহানি, কালকে সুইমিং ক্লাস আছে, শোও। আর ছিঁড়ে পড়ে যাবে, শোয়ার আগে ছিঁড়ে পড়ে যাবে। শোও, তুমি শোও, শোও, দাও মশারিটা টাঙিয়ে দিই, দাও। কালকে সুইমিং ক্লাস আছে মা, শুয়ে পড়ো। রে আর কত রাত হয়ে গেছে দেখো। কিসের ছুটি? রোজ ছুটি তোমার, রোজ ছুটি তোমার। আমার পাটাকে দেখো কি অবস্থায়, দেখো ফুলে ফুলে পুরো পাটা, এই যে পাটা, হ্যাঁ এই যে ফুলে পুরো। আজকে কি পরীক্ষা ছিল? তো সুহানির এখন স্কুলে পুরো হাফিয়ালির ফুল দমে পরীক্ষা চলছে, সপ্তাহে অন্তত 3টে করে আছেই। মানে সেটা ডিকটেশন বলো কিংবা ওয়ার্কশিট বলো, 3টে করে পেপার। ক্লাস 1-এর প্রথম কি পরীক্ষাটা হলো মাম্মা? প্রথমে হলো ম্যাথ হয়ে গেছে প্রথমে, তারপর এই উইকে আছে ইংলিশ, নেক্সট উইকে আছে বেঙ্গলি, তারপর ইভিএস, তারপর আবার এটা রিপিট হবে 2-3বার, তারপরে গিয়ে হাফিয়ালি রেজাল্ট। তো তার জন্য না মানে প্রচুর ভ্যারাইটি অফ পড়া, প্রচুর মানে প্রচুর। তো সেগুলোকে বাচ্চাটাকে তো একটু ঠোঁটস্থ মুখস্থ ধাতস্থ করতে সময় লাগবে বলো। ওই জন্য আমি সন্ধেবেলা আর ফোন মানে ধরারই টাইম পাই না বেসিক্যালি, মানে ফোনটা ধরে যে টুকটাক কাজ করারও সময় পাই না। তো যাই হোক, এখন তো দিন আমার 26 ঘন্টা হবে না, 24 ঘন্টায় থাকবে, তো এই 24 ঘন্টার মধ্যেই আমাকে ম্যানেজ করতে হচ্ছে।
সে সব দিক দিয়েই, রান্না বান্না, খাওয়া দাওয়া, মেয়েকে দেখা, ঘর গোছানোর কাজ, থালা বাসন মাজা, জামা কাপড় কাচা, মেয়ের টিচিং, সমস্ত কিছু। তারপর আমার ইউটিউবের ভিডিও, এইভাবেই দিন কাটছে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা বাই বাই। শোনে দেখি টাটা বাই বাই। আমাদের তো ওয়ার্কশিটে আগে তো ডিকটেশন হচ্ছিল। হ্যাঁ, ওয়ার্কশিটে একটা ডিকটেশন হয়েছে দুটো। তো Don't dare you silly bad boy. এটা বলার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, কেন বলে তো? কেন? বাবা দরজা খুলে চলে যায় রোজ এসে। হ্যাঁ, ঢুকলো, দরজাটা খুললো, খুলে বাইরে চলে গেল, গিয়ে পাখা চালিয়ে সিগারেট খাচ্ছে, অভ্যেস হয়ে গেছে। তাকিও না ওইভাবে, অমনটা কি না, আমি কেবলা হয়ে যাই। তো চলো টাটা বাই বাই।